শহরে কিংবা গ্রামে আমরা যেখানে ঈদ করি না কেন আমরা কিন্তু সব সময় চাই যে আমাদের বাসাটা ঈদের আগে একটু ঝকঝকে বকবকে একটু সুন্দর করে সাজিয়ে নিই যাতে ঈদের দেখতে একটু অন্যরকম লাগে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়, যার কারণে আমি কিছু শপিং করেছিলাম। তার গত ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি কি কিনলাম, কিভাবে সাজালাম। এই ভিডিওতে হচ্ছে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিও শুরুতে এই যে দেখতে পাচ্ছেন দুইটা লতার মতো, এই দুইটা হচ্ছে আমি দুই রকম প্রাইস দিয়ে নিয়েছি। প্রথমটা নিয়েছি 250 টাকা আর দ্বিতীয়টা নিয়েছি 350 টাকা। আমি জানি দ্বিতীয়টা দেখতে কিছুটা সুন্দর লাগে আর কি, আসলে কিছুটা না, দ্বিতীয়টাই দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে, যার কারণে দামটা তার একটু বেশি। আর এখানে একটা অয়েল পট নিয়ে নিয়েছি, এখানে আমি সরিষার তেল রাখবো, একটু পরেই হচ্ছে সব কিছু শেয়ার করব। আর এখানে হচ্ছে ওয়াল স্টিকার নিয়ে নিয়েছি, সেগুলোও কিন্তু দেখাবো একটু পরে। এখানে হচ্ছে একটা ট্রান্সপাপের যে পেপারটা আছে সেটা নিয়ে নিয়েছি। এখানে কয়েক রকম শুটকি আছে, এখানে হচ্ছে একটা চুলা আছে, আর হচ্ছে এই তো টুকটাক কেনাকাটা এগুলোই ছিল। আর একটা ম্যাট আছে, সেটা কিছুক্ষণ পর শেয়ার করব। তো চলেন এখন কোনটা কোথায় সাজালাম সেটা শেয়ার করি। আমি কিন্তু কয়েকদিন ধরে একটু একটু করে হচ্ছে পুরা বাসা ডিপ ক্লিন করে নিয়েছি। গ্রামে তো দেখা যায় ঈদে যাওয়াই হয় না, যার কারণে বাসায় যেই শহরে যেই বাসাটা আছে সেটাকে প্রতিবারের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। এদিকেরটা সেই দিকে নতুন কিছু অ্যাড করা, এটাই হলো আমার মেন কাজ। ফ্রিজের উপরে এই যে আমাদের চিকিমিকি যেই কাগজটা আছে সেটাতে কিন্তু অনেক বেশি ডাস্ট পড়ে বা আলু পড়লে কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যায়, যার কারণ হচ্ছে এক গজ যে ট্রান্সপারেন্ট যে পেপারটা আছে যেটা আমরা হচ্ছে টেবিলে ইউজ করি, ডাইনিং টেবিলে, সেটা এখানে জন্য নিয়ে এসেছিলাম। এখন কিন্তু অনেক ইজি হয়ে যাবে, একটু পানি পড়ুক বা একটু ময়লা পড়ুক, একটা শুকনো কাপড় দিয়ে বা একটা ভিজা কাপড় দিয়ে মুছলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর ওই যে বললাম অনেকটা গর্জিয়াস যেটা প্রথম 350 টাকা, সেটা হচ্ছে এখানে ফ্রিজের উপর লাগিয়ে দিলাম। আমার কাছে হচ্ছে ফ্রিজের উপরে এই ওয়ালটা অনেকটা খালি খালি লাগতো। এখানে হচ্ছে আমাদের যেহেতু ওয়াশ বেসিনটা আছে আর এখানে একটা হচ্ছে টাওয়াল রাখার হ্যাঙ্গার ছিল, তো সেটা হচ্ছে ইউজ করা হয় না, যার কারণে আমি ওইটা হচ্ছে এটা দিয়ে একটু হাইট করার চেষ্টা করেছি। আর এই ওয়ালটা একটু খালি ছিল, সেটা আর কি একটু ফুল ফিল করার চেষ্টা করেছি। আর এই তো আমি কিন্তু এই স্টিকারগুলো নিয়েছি, এগুলো কিন্তু বেশ বড়। আমি হচ্ছে ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি বলতে পারি না। এই এক একটা স্টিকার আমার কাছে 150 টাকা করে চেয়েছিল, আমি হচ্ছে অনেক বার্গেটিং করে 100 টাকা দিয়ে নিয়েছি। জানি না আমি ঠকেছি বা জিতেছি, এর আগে এগুলো আমার কখনোই কিনা হয় নাই, তো এগুলো সম্পর্কে আমার আইডিয়া খুবই কম। এই তো আমি হচ্ছে আমার ডাইনিং টেবিলে এই ওয়ালটা একটু ফাঁকা ছিল, যার কারণে হচ্ছে সেখানে লাগিয়ে দিলাম। আমি একটা লাগিয়েছি, আমার হাজব্যান্ড হচ্ছে একটা লাগাচ্ছে, সে তবে ওইভাবে হচ্ছে বুঝে না, বাদ বাকি কাজগুলো হচ্ছে আমি করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এই দুটো স্টিকার লাগানোর পর ডাইনিং টেবিলে যে সৌন্দর্য সেটা অনেক অনেক বেড়ে গিয়েছে। আর ওই যে 250 টাকা দিয়ে আমি হচ্ছে একটা এরকম নিয়েছিলাম, এটা হচ্ছে আমি মূলত এই চুলার যে জানলাটা আছে যেটা একেবারে ফাঁকা ফাঁকা লাগে আমার ভিডিওতে, সেটা একটু গর্জিয়াস দেখানোর জন্য কিনেছিলাম, যাতে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিছুটা সুন্দর আসে, আপনার থেকে একটু হলেও ভালো লাগে। যখন ভিডিও করব এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে, আমি সেটা শেয়ার করব। তো এর মাঝে হচ্ছে আমি এই অয়েল পটটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, এটা কিন্তু পানি একেবারে শুকিয়ে গিয়েছে। আমি হচ্ছে সরিষার তেলটা এখানে ঢেলে দিচ্ছি। তো সরিষার তেলের জন্য একটা অয়েল পট কিনছি করে কিন্তু অনেক দিনই হচ্ছে চলে যাচ্ছে। তো ফাইনালি আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে, তো আমি এটা হচ্ছে নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা কিন্তু অনেকটা হানির যে জার আছে সেরকম লাগছে, তাই না? তো এই তো আমার হচ্ছে আরেকটা ম্যাট কিনেছি বললাম না, এই যে এই ঘাসের এই ম্যাটটা কিনেছি, এটা কিন্তু অনেক বড়। এটা কিন্তু আমার কাছ থেকে প্রায় অনেক টাকা 1500 টাকার মতো নিয়েছে। এটা আমি কোন কাজে লাগাবো অন্য কোনো ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব, এখন শেয়ার করলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। এখানে হচ্ছে এলজির ইনফ্রারেড একটা চুলা নিয়ে নিয়েছি। এই তো ছিল আমার ঈদের আগের কেনাকাটা, এভাবেই আমি আমার ঘরটাকে সাজিয়ে নিয়েছি। আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক, যদি একটু লেটে তারপর জানালাম আর কি। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও, কার কাছে কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।